গরমের সময় ভাতের পাতে একটু চাটনি হলে মন্দ হয় না বলো। তাই নিয়ে নিয়েছি আমগুলো স্লাইস করে কেটে জলে একটু ফুটিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে। তারপরে ফুটিয়ে রাখা আমগুলো সুন্দর করে কড়াইতে ছেড়ে নেড়ে চেড়ে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপরে আবার কিছুটা নেড়ে চেড়ে অ্যাড করে দেবো আমি হলুদ। ব্যাস, তাহলেই আর কিছু দরকার নেই। আবার সুন্দর করে নাড়বো। নাড়তে নাড়তে আমি একটা ঢাকা দিয়ে সুন্দর করে কড়াইটা ঢেকে দেবো। ব্যাস, তারপরে যখন দেখবো আমটা একটু নরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আবার আমি অ্যাড করে দেবো সামান্য জল। জলটা কেন অ্যাড করছি জানো? জলটা পরে শুকিয়ে একটা জেলির মতন টেক্সচার তৈরি হবে। তারপরে যখন দেখব যে জলটা আমে দেওয়ার পরে সুন্দর করে ফুটে গেছে, তাতে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিচ্ছি কারণ আমটা খুব টক বলে একটু মিষ্টি ভাব আনতে। ব্যাস, তাহলেই আমাদের আমের চাটনি রেডি।